বাজানো শুনলাম, খুব ভালো লাগলো আমাদের। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি মনোজিৎ এইভাবে অনেক অনেক দূর এগিয়ে যান। এবারে অনিশ আবৃত্তি করতে। নমস্কার, আজ এখানে উপস্থিত গুরুজনদের প্রণাম জানিয়ে ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটি আবৃত্তি পরিবেশন করব। আবৃত্তিটির নাম জননী জন্মভূমিষ্ঠ কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা। 100 কোটি ছাড়িয়ে গিয়েছে মোদের জনসংখ্যা, গর্বে বুক ফুলে ওঠে যেন নেই কোনো আর শঙ্কা। অথচ সবার দুবেলা জোটে না দুটি ভাত রুটি লঙ্কা। ফ্যান ফ্রিজ ফোন সুখী গৃহকোণ সেসব তো লবণঙ্কা। ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন, খোঁজে পরনের বস্ত্র, দিকে দিকে ফাটে পড়া মানবমা, নাচে বিধ্বংসী অস্ত্র। জীবনে মেলে না এক ফোঁটা সুখ, মেলে মারা গেলে তবে। বলো 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 সবে শত বিনা বেলুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই অর্ধশতক বর্ষ, আজও কি সবাই পেয়েছি বলেতে সুখ ও শান্তির স্পর্শ? আজও জাতিভেদ ধর্ম বিভেদ নিয়ে হয় মারামারি, দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে চলে কারাকারি। শিশু শ্রমিকেরা খাটে মাঠে ঘাটে, কলকারখানা মিলে, এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে তিলে তিলে। কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জাতির জীবনে যারা সুখ বনে তারা মরে ধুকে ধুকে। হাড় জির জির রুগ্ন শরীর ব্যাধি বাসা বাঁধে বুকে। রক্তে ও ঘামে জীবনের দামে অপরের ঘরে যারা খুশি ভরে মাথা খুঁড়ে মরে নিজে। ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎসব পুজো। অনাহারে পুরো অকালেতে বুড়ো শরীরটা বেঁকে খুঁজো। মাথা নুয়ে নুয়ে যায় থেকে মুয়ে মরণী শান্তিদাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। নমস্কার। ভালোই হলো, খুব সুন্দর। আমরা মনোজিতের খুব সুন্দর আবৃত্তি, দারুণ, খুব সুন্দর হয়েছে। ওই সরি অনিশের করবেন। মনোজিৎ ফোনটা ডিসকানেক্ট কর। কাছে প্রার্থনা ফোনটা করি ডিসকানেক্ট কর। আরো অনেক অনেক দূর এগো। এবার আমাদের অনেক চৌধুরী, আমার টাইটেলটা শুধু মনে আছে, এটা টাইটেলটা বললে তো হবে না, ওই জন্য অনেক চৌধুরী যোগব্যায়াম করে দেখাবে। এই রিসেন্ট ও একটা পরীক্ষা, যোগব্যায়ামের পরীক্ষা, ও ফার্স্ট হয়েছে। হাততালি, হাততালি। বাহ, দারুণ দারুণ। মাথায় না লাগে ভাই, ওইটাই ভালো।
বয়স কত? 12 তো? এখনই এই ব্যায়াম করো না, কারণ এগুলো হচ্ছে যৌবন গ্রন্থির উপরে কাজ তো। এখন তোমাদের যৌবন গ্রন্থির উপর কাজ এখনো আসেনি, আরো বছর 2 পরে এই ব্যায়ামটা করো। এখন এই ব্যায়ামটা করো। হ্যাঁ, আমিও যোগের থেরাপিস্ট, বুঝতে পেরেছ? তো আমি যোগের চিকিৎসার উপরে কাজ করি। এইটা করো না, কারণ এটা যৌবন গ্রন্থির উপরে কাজ করে। তোমার যে মাস্টারমশাই বলবে আমি বলেছি। এই 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 আসনটা মানে বাচ্চাদের জন্য স্বস্তিকা আসন, ভীষণ ভীষণ উপকার তাদের মানসিক বিকাশ। দৃঢ়তা এবং মনকে একাগ্র করবার জন্য ভীষণ ভীষণ ভালো। এবং মস্তিষ্ক উর্বর করে, কারণ এই যে ম্যাক্সিমাম রক্তটা মাথায় যাচ্ছে তো, মাথার যে কোষগুলো সেগুলো অনেক রক্ত পাচ্ছে এবং তারা খুব ভালোভাবে পুষ্ট হতে পারছে। সেই জন্য এটা মস্তিষ্ককে খুব উর্বর করে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর দেখলাম, হাততালি, সকলে হাততালি। অনেক অনেক দূর এগিয়ে যাক, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তার মাথায় বর্ষিত হোক। আচ্ছা, ঠিক আছে, মানে কবিতা বলছি। আচ্ছা, চলে এসো দীপ, চলে এসো। দীপ, দীপ নামটাই খুব মানে আমাদেরকে আলোকিত করে। হ্যাঁ, সত্যি ও যখনই আসে আমাদের এতে লাপালাপি ঝাপাঝাপি সবসময়, মা খুব নালিশ, ও একটু শান্ত থাকে না, সবসময় ছুটোছুটি লাপালাপি করছে। ওর ছুটোছুটি লাপালাপির মাধ্যমে ও পুরো আলোটা জ্বালিয়ে রাখে। হ্যাঁ, দীপ আলো জ্বালিয়ে। আজকে আমাদের আর একজন এই অপূর্ব ভীষণ শান্ত হয়ে বসে রয়েছে। খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। আইনি যে সব জীবনেতে তাই ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাবি, পাইনি যে সব জীবনেতে তাই নিয়ে আজ ভাবি, অনেক কিছু পাওয়ার ছিল করিনি তা দাবি, করলে দাবি পেতাম কিনা ছিল না তা জানা, হয়তো পেলে উসুল করে নিতাম 16 আনা, ভাগ্যে যদি থাকে তবে করতে হয় না দাবি, পাওয়ার হলে এমনি পেতাম সেটাও আবার ভাবি, কপালে যা আছে লেখা সেটুকু পাবো জানি, যে যাই বলুক কপালটাকে আমি ভীষণ মানি। নমস্কার। খুব সুন্দর বলেছে দীপ। আর ঠাকুরমা স্বামীজি দীপকে আরো আরো এগিয়ে নিয়ে যাক। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোতা পাখির মতো কিন্তু এই বাচ্চাদেরকে শুধুই অভিনয় করতে শেখালে চলবে না। হ্যাঁ, তাদের মধ্যে ওই বললাম স্বকীয় ভাবনা আনবার কিন্তু জায়গা দিতে হবে। হ্যাঁ, স্বকীয় ভাবনাটা জানো, সব কিছু আমি বলে দিচ্ছি, ও অনুকরণ করে নিচ্ছে, এটা ঠিক না। ভুল করুক না, ও ভুল করুক, ভুলটাকে ওকে বুঝতে হবে, সেই বোঝার একটা জায়গা ওকে দিতে হবে। হ্যাঁ, তাহলেই কিন্তু ও ভুলটাকে ঠিক করার একটা শিক্ষা পাবে। এবারে আমাদের শ্রীজাত একটা কবিতা বলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। মেঘের কোলে রোদে গেছে বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদে গেছে বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করে আসবে বেনা ভাই পথ দিয়ে কোন মাঠে যে ছুটে বেড়ায় সকাল থেকে। ও প্রথম থেকে কিন্তু ছুটেই গেছে, কবিতা শুরু করেছে ছুটতে ছুটতে এবং কবিতাটা শেষ বলে ছুটতে ছুটতে। খুব ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, এইভাবে আমাদের বাচ্চারা এগিয়ে চলুক।
ঠিক আছে, তারা কিন্তু এই সমস্ত পারফরমেন্সগুলো যখন করে না ওরা, আমাদের খেয়াল রাখতে হবে ওরা যেন ভেতরে একটা আনন্দ পায়, ওরা যেন আমাদের চাপে যেন না করে, এই তোকে এইটা খুব ভালোভাবে করতেই হবে, এইটা ভাবে যেন না করে, ওরা যেন আনন্দ পায়। আবৃত্তি করছে, গান করছে, মাথার গান বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, যে যেটাই করুক না কেন, সে যেন সেই সময়টুকু একটা সুন্দরভাবে ভেতরে শান্তি অনুভব করতে পারে, একটা বিশ্রাম অনুভব করতে পারে। হ্যাঁ, তাকে কিন্তু একদম চাপ দিয়ে ওই কারণটাকে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে সফট স্কিল। হ্যাঁ, এগুলোকে সফট স্কিল বলা হয়। এই সফট স্কিল কেন রাখা হয় আমাদের, তার কারণটা হচ্ছে আমাদের হার্ড স্কিল গ্রুপে যেগুলো আছে, বিশেষ করে লেখাপড়া, এইগুলোর পেছনে না আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক শারীরিক মানসিক প্রচুর পরিশ্রম করতে হয়, তার ফলে আমাদের একটা ক্লান্তি আসে। এই ক্লান্তিটাকে দূর করবার জন্যই আমাদের এই সফট স্কিলগুলো রাখা। একটু আবৃত্তি করলাম, একটু গান করলাম, হ্যাঁ, একটু কোনো বাজনা, মাথার গান বাজনা বা যে কোনো কিছু বা করলাম, তাতে আমার একটা বিশ্রামের জায়গা আছে, আমি একটা মানসিকভাবে শান্তি পাবো। হ্যাঁ, সেই জায়গাটা একটা আনন্দ পাবো, সর্বোপরি আনন্দটা যেন পায় বাচ্চারা। সেই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, তাহলেই কিন্তু ঠিক মতো ও এই জিনিসটাতে বিকশিত হতে পারে। ঠিক আছে, আর কেউ কিছু করবে তোমরা? খুব ভালো হয়েছে, আরো তৈরি হও সকলে। আমরা এবারে চলে যাই আমাদের পরবর্তী প্রোগ্রামে। আচ্ছা, এবারে ঘুরে যাব আমরা, অধিকটা ঘুরে যাব, একই জায়গা থেকে অধিকটা করে ঘুরে যাব। ও ছড়া বলবে? আরে বাবা, আচ্ছা আমাদের আরেকটা সদস্য অপূর্ব রুই দাস। বলো। ছলা দিয়ে আতা গাছে হ্যালো, তোতা পাখি, হচ্ছে এখন তো কবিতা আবৃত্তি ছড়া বলছে। কে? ও, হ্যাঁ, তুমি হাততালি দাও, তুমি হাততালি ও, আজকে তো কই আসে, জানি না, আজকে তো কই আসে। এখনো রেকর্ডিং করছে। ওরে বলছি, আগে শুধু আলোটা অফ করুন, সব অফ করে দিলে মুশকিল হবে। তুই যেন বন্ধটা কর না, সব যেন বন্ধ না হয়। যা আমি কখন দিয়ে করি? ও